নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তা দেখো, সকালবেলায় তোমাদেরকে নিয়ে চলে আসছি ঠাকুর ঘরে। পুজো দিয়ে সবেই উঠেছি, ঠাকুর ঘরের পর্দা এখনো সরাইনি। এবারে আমি ঠাকুর ঘরের পর্দা সরিয়ে তোমাদেরকে আমি রাধা মাধবকে যেরকম রোজ দর্শন করাই ওরকম তোমাদেরকে দর্শন করাবো। তো দেখো, পুজো করে গেলাম এই একটু আগে। জানোই তো পুজো দিতে অনেক সময় লাগে। প্রত্যেক দিন যেটাই বলে থাকি যে আমার রাধা মাধবকে দর্শন করে নাও, আর আমার গিরিশোনাকেও দর্শন করো, সকলকেই দর্শন করো। তার সকালের সব থেকে বড় কাজটাই আমার হয়ে গেছে, পুজো করা, যেটা সব থেকে বড় কাজ। সকালবেলায় পুজো করে নিয়ে সকালবেলায় যেরকম ওর বাবা তুলে দিয়ে যায়, গোপালকে তুলে জল মিষ্টি দিয়ে গেছিলো। তো জল মিষ্টি দিয়ে যাওয়ার পরে আমি কতগুলো হাতে কেচে নিলাম। গোপালকে তুলে দিয়েছে যেহেতু, সেজন্য ভাবলাম তাহলে মেশিনে সব জামা কাপড় তো কাচা যায় না, আজকে কিছুটা ভালো ভালো জামা কাপড় জমানো ছিল সেগুলো হাতে কেচে নিলাম। তা কেচে নিয়ে ভালো করে আজকে রবিবার আবার শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। পুজো আমি করে নিয়েছি। তা এবার চলে যাবো ওইদিকে। এবার তোমরা তাহলে আমার সাথে থাকো। পুজো দিয়ে উঠে চলে এলাম টিফিন খেতে। কালকে রাত্রিবেলা দেখালাম যে তোমাদের ঘুগনি করছি, ঘুগনি আর যে দই দিয়ে মেখেছিলাম লুচি আর কি, নানের মতন করেছিলাম। তা অনেক রয়ে গেছে, সেজন্য সকালে আর টিফিন করতে হলো না। ভালোই হলো টিফিন করতে হলো না বলে, অনেক কাচাকুচি করতে পারলাম হাতে। তা ওইগুলোই নিয়ে এখন বসে পড়লাম টিফিন করতে। টিফিন করে তারপরে যাব রান্নার দিকে, তাহলে সাথে থাকো। চলে এলাম দুপুরবেলার রান্নার। বাজার নিয়ে এসছে দেখো, আজকে রুই মাছ নিয়ে এসছে, রুই মাছ আলু দিয়ে ঝোল করবো। আর এদিকে নিয়ে এসছে মোরলা মাছ, এটাকেও কেটে বেছে নিয়েছি ধুয়ে ভালো করে। এটাকে করবো একটু পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল, আর আলু দিয়ে রুই মাছের ঝোল। এখনও রান্না বসাতে পারিনি। আর এইদিকে ওকে বললাম একটু কেটে দিতে, তাও এই ঘরে এসি চলছে বলে ওর জন্য এই ঘরে এসে বসে কাটতে শুরু করে দিয়েছে সবজি, যেমন আলু, পেঁয়াজ, টমেটো, আদা, এগুলোকেও কেটে দিই। আর আমি ওদিকে রান্নাটা বসাই। আজকে ও দোকানে গেছিলো, ওর বাবা দোকানদারি করছে বলে, সেজন্য ও ঘরে চলে আসলো। তাহলে বাবা আছে যখন, চাপ নেই সেরকম, তাহলে আমি ঘরে চলে যাই। তা ঘরে এসেছি যখন, তাহলে কাটাকুটিগুলো করে দেয়, আমি রান্নাটা বসিয়ে দিই। তো তাহলে এবার আমি রান্নাটা দেখো শুরু করে দিই। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে ভেজে নেব। আজ রান্না বসাতে অনেকটা দেরি হয়ে গেল। আজকে এত কেটেছি তোমাদেরকে বললাম না হাতে, তা সেই জামা কাপড় মেলতে আমার অনেকটা সময় লেগে গেল। এখনও জায়গায় হয়নি, আরও খানিক রয়েছে, একদম হাতে কাটাই হয় না। সেই কারণে আজ বেশি বেশি করে কেটে নিলাম। আর গোপালকেও তুলে দিয়েছে, চিন্তাও ছিল না, ভাবলাম কেটেই নিই। তো এক বালতি মেলা হয়ে গেছে, এখনও রয়েছে। সেগুলো আবার শুকিয়ে গেলে সেগুলোকে তুলে আবার অন্য জায়গায় দিয়ে বাকিগুলোকে আবার দিয়ে দেবো। তাই মাছটা এখন ভাজা হোক। আজকে রবিবার, আজকে আর চিকেন আনা হয়নি। কেন চিকেন আর খেতে ইচ্ছা করছে না, কেন পরশু দিনকে চিকেন খেয়েছি, আর এখনও সেই রান্নার চিকেন ঘরে রয়ে গেছে, ফ্রিজে রয়েছে। তা ভাবলাম যে আজকে আর চিকেন নয়, আজকে মাছ খাবো, সেই জন্য মাছ রান্না হচ্ছে। তাহলে মাছটা ভেজে ফেলি। মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো, লাল লাল করে। এবার এই মাছগুলোকে আমি সব তুলে নেব। অনেক দিন বাদে আবার এরকম রুই মাছ এনেছি। রুই মাছ আনতে বললে সেই কাতলা মাছের মতন বড় বড় পিস সেই রুই মাছ আনে, আমার তো পছন্দ হয় না, মেয়েরাও পছন্দ করে না। তো যাই হোক, আজকে রুই মাছটা মোটামুটি তাও ঠিকই নিয়ে এসেছি। মাছ ভাজাগুলো সব তুলে নিই, বাকি যে কটা আছে সে কটা একটু নেবে নিই, ভেজে নিই। মাছগুলো তাহলে আমার সব ভাজা হয়ে গেল। এদের তুলে নিয়ে তরকারিটা এখন বসাবো না, ভাবছি আগে মোরলা মাছটাকেও এই তেলের মধ্যে ভেজে তুলে নেব। একেবারে তাহলে মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে যাবে। মোরলা মাছগুলোকেও ভেজে তুলে নিই।
সব কটা একসাথেই দিয়ে দিই। খুব বেশি আনতে বলিনি, বারণ করেছি, একবেলা খাবো। অল্পই নিয়ে এসেছি। একেবারে এই মাছটা ভেজে তুলে নিয়ে তারপরে মাছের ঝোলটা বসিয়ে দেবো। মোরলা মাছটা আমার ভাজা হয়ে গেছে, দেখো। তুলে নেব মাছটাকে। এই মাছের তেলটা আমি তুলে ঢেলেই রেখে দেবো, কেন এই মাছের তেলের মধ্যে ওই মাছটা রান্না করব না, তাই এই মাছ ভাজাগুলোকে তুলে নিয়ে সব তেলটা শুদ্ধ ঢেলে নেব। এই মাছটায় তেলটা এই মাছের মধ্যেই দিয়ে দেবো। তা সব কড়াই ধরেই আমি ঢেলে নেব মাছের তেলটা। এবার মাছের তরকারির জন্য দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছের আলুটাকে ভেজে নেব। একবারে চাপাবো না, আমি আলুটাকে চুনে হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর মশলাটাকে কষাবো। দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো একটু হলুদ। এবার আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সব আলুগুলোকে আমি তুলে নেব। এগুলো সব মাছের আলু। মশলাটা আমি করবো বলে ওর জন্য আলাদাভাবে, সেই জন্য আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু কালো জিরে, অল্প করে একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজটাকে হালকা হালকা করে একটু লাল লাল করে নেব। দিয়ে তারপরে মশলাগুলোকে এর মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছি দেখো। এবার আমি এক এক করে মশলাগুলোকেও দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে বাটা আছে গোটা জিরে, শুকনো লঙ্কা আর আদা পেস্ট, একসাথে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো নুন। তখন নুন দিইনি, তা যাই হোক নুনটা দিয়ে দিলাম, ঝোল হবে একটু বেশি করেই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিই। এবার দেখো টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা যে সেটা চলে যায়। ভালো করে কষে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম মিক্সি বাটিটা ধুয়ে। এবার মশলাটাকে খুব ভালো করে মশলাটা দেখো না খুব ভালো করে কষা হয়ে গেছে। দুই পাত্র তেলও ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এই কষানো মশলার মধ্যে যে ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। মাছের আলুগুলোকে সব ভালো করে দিয়ে ভালো করে কষে নেবো। কষে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ফুটে গেলে তখন মাছগুলোকে দিয়ে দেবো। আর মাছগুলো দিয়ে আর বেশিক্ষণ লাগবে না, চট করে হয়ে যাবে তরকারিটা। তারপর আবার আরও একটা তরকারি আছে, এটাকে নামিয়ে আবার ওই মোরলা মাছের ঝালটাকে করতে হবে। দেখো গ্রেভির সাথে খুব ভালো করে আলুগুলো মিশে গেছে। একটু হালকা হাতে কষিয়ে নেবো এটা। একটু কষে নিয়ে জল, তাহলে কষানোটা আমার হয়ে গেল। এবার আমি জলটাকে দিয়ে দেবো।
ব্যাস জল দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিই, তারপরে ফুটে গেলে মাছটা করার জন্য কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু বেশি করে পেঁয়াজ দিলাম, কেন এটা আলু দেবো না, এটা পেঁয়াজ দিয়েই করবো। মাছের ঝোলে আলু দিয়েছি, এটা তার আলু দিলাম না। বেগুনি যদি থাকতো তাহলে আলু বেগুনি দিয়ে করতাম, এটা বেগুনি নেই তো তার আলু দেবো না, এটা শুধুই পেঁয়াজ দিয়ে ঝাল করবো। তো চলো পেঁয়াজটা একটু লাল লাল করে নিই। পেঁয়াজটার মধ্যে একটু নুন দিয়ে দিই, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি করে মজে যাবে। আর একেবারে মাছের নুনটাও দেওয়া হয়ে যাবে। মাছটা হতে বেশিক্ষণ লাগছে না, কিন্তু মাছটা তো ভাজাই আছে, আর তার মধ্যে এটা কোনো সবজিও পড়বে না, যাই হোক তাড়াতাড়ি হয়ে যাবে। চলো টমেটো কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা দু অর্ধেক করে দিয়ে দিলাম। এটা হচ্ছে শর্টকাট রান্না, বেশি ঝামেলাও নেই, অন্তত খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম একেবারেই এর মধ্যে একটু মশলা দিয়ে দেবো। দেখো আদা জিরে যেটা বেটে মাছে দিয়েছিলাম সেই মশলাটাই একটু দিয়ে দেবো, বেশি দরকার নেই, অল্পই দিলাম। এটা হলুদ গুঁড়ো, বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে এটা। এবার সব নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, ব্যাস 5-7 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এটা। মশলাটাকে একটু ভালো করে নেড়ে নিই, দিয়ে একেবারে এর মধ্যে মাছটাও দিয়ে দেবো, মশলাটাকে নেড়ে। চলো কষা আমার হয়ে গেছে, এর মধ্যে আমি ভেজে রেখেছিলাম মাছটা, মোরলা মাছ দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, অল্পই জল দেবো, এটা যাতে একটু মাখা মাখা হয়। আর সব শেষে আবার একটু ধনে পাতা দিয়ে মাছটাকে নামিয়ে দেবো। সব মাছ খেতে খুব ভালো লাগে, বড় মাছ খেতে তো ভালোই লাগে না, সব মাছ আমাদের বাড়িতে সবাই ভালো খাই আমরা, কিন্তু আনে কম, আনবে তো বড় বড় মাছ। যাই হোক এটা 2 মিনিটের জন্য একটু হতে দিই, দিয়ে তারপরে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। বেশিক্ষণ একদমই লাগবে না মাছটা হতে, খুব শিগগিরই হয়ে যাবে। তাহলে দেখো 1-1.5 মিনিট বাদে চলে এলাম, মাছটা আমার পুরো মাখা মাখা হয়ে গেছে। ধনে পাতা একটু কুচি করে নিয়েছি, ওপর থেকে দিয়ে দিলাম। তাহলে আমার রান্না আজকের মতন কমপ্লিট। শান্তি হলো যেন শরীরে একটা, রান্নাটা কমপ্লিট হলে। রান্নাটাও মানে যেন একটা বড় সড়ো কাজ এই গরমে। তো কে কে তোমরা এরকম করে চুনো মাছ খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আমি তো খুব ভালোবাসি, আমি কেন, আমরা সবাই খুব ভালোবাসি খেতে। তাহলে চলো আজকের মতো রান্না কমপ্লিট, গ্যাসটাও আমি বন্ধ করে দিই, তাহলে খাওয়া দাওয়ার জোগাড় জানতে আবার শুরু করি। তাহলে চলো মাছের ঝোল তো ফুটেই গেছে, দিয়ে দিই মাছের ঝোলে। মাছগুলোকে দিয়ে দিলাম, মাছের ঝোল রেডি হয়েছিল, মাছ তো দেওয়া হয়নি। তো আলু সেদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই ফুটে গেছে। এবার আলুগুলোকে দিয়ে দিলাম, আর দেখো ধনে পাতা কুচি করে রেখেছি। 2 মিনিট ফুটে যাক, মাছের মধ্যে ঝোল নুনটা ভালো করে মিশে যাক,
তারপরে আমি ধনেপাতা দিয়ে মাছের ঝোলটাকে নামিয়ে নেব। তাহলে চলো ধনেপাতা দিয়ে মাছটাকে নামিয়ে নেব। মাছের ঝোলটা আমার তো হয়ে গেল। এবার আমাকে আরও একটা তরকারি করতে হবে। গরমে তো শরীর অস্থির অস্থির। তাও আর কিছু করছি না। আর কিছু কি, দুটো করেই তরকারি করি, বেশি তরকারি করি না। এই গরমে খেতে তো ভালোই লাগে না, আর বেশি তরকারি রান্না করতেও ইচ্ছা করে না। তাহলে চলো, হয়ে গেছে মাছের ঝোল, নামিয়ে নিই মাছের ঝোলটাকে। এখন চলে আসলাম দুপুরে খাবার টেবিলে। সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। করেছি ভাত, আর এদিকে করেছি দেখো রুই মাছ, আলু দিয়ে রুই মাছের ঝোল, আর এদিকে রয়েছে মোরলা মাছের ঝাল। তাহলে এখন দুপুরে খাওয়া দাওয়া হবে। তোমরা সবাই সাথে থাকো, আমরা খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। এসছি সন্ধ্যাবেলায় নিচের দোকানে। তো খিদে পেয়েছে বলে চাউমিন অর্ডার দিল মেয়ে, চাউমিন খাবে। এখন আর সন্ধ্যা নেই, এখন বাজে রাত 9টা, মানে টিফিনের টাইম পেরিয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। খেতে খেতে এখন অনেক দেরি আছে। সেই আমাদের রোজ খেতে রাত্রি 11:30 12টা প্রায় বাজে। তো খিদে পেয়েছে বলে তারা চাউমিন এনে দিয়েছে বাবা। চাউমিন নিয়ে চলে আসলাম নিচে। এখনও টিফিন করে চাউমিন, ওর সাথে আমিও একটু নিয়ে নিয়েছি। তা এখন দুজনে বসে এখানেই চাউমিন খাবো। চাউমিন, তারপরে চাউমিন খাবে বলছে। তা এখন দুজনে বসে এখানে একটু চাউমিন খাই, খেয়ে তারপর আবার রাত্রে ঘরে গিয়ে রান্না কিছু নেই আজকে ভাবছি একটু ভাতই করবো গিয়ে। শুধু দুপুরে মাছের ঝোল করেছি, একেবারে করে নিয়েছিলাম রাত্রে ভাত খাওয়ার জন্য মাছের ঝোল। তা শুধু অল্প একটু ভাত করে নিলে ওপরে গিয়ে হয়ে যাবে। তাহলে আজকে আর ভিডিও আমি ঘরে গিয়ে না, দোকানে শেষ করছি। কেন তুই তো সস খাস, ওর জন্যই দিলাম। ভালো লাগছে না? আমি তো সস খাই না বলে তাই আমি নিয়ে নিই। আমার ভালোই লাগে না চাউমিনের সাথে সস। তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। আবার কালকে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও।